থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাদু হচ্ছে এমন কাবিরা গুনাহ যা ঈমান ভঙ্গকারী। যখন কুফর, তাহলে এতে ঈমান ভঙ্গ হয়ে যায়। এজন্য জাদু, সেহের আর শিরক আর কুফরি, এতে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনহার কথা বলেছেন। একটি হাদিসে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সেই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি? ধ্বংসাত্মক কোন দিক থেকে? যেই গুনাহগুলি মানুষের পরকালকে ধ্বংস করে দেবে, পরকালকে ধ্বংস করে দেবে। এক, যেই গুনাহগুলি মানুষের ঈমানকে ধ্বংস করে দেবে, মানুষের ইসলামকে ধ্বংস করে দেবে, মানুষের দিনদারি ধার্মিকতাকে ধ্বংস করে দেবে। তা দুনিয়ায় দিনদারি ধ্বংস, ধার্মিকতা ধ্বংস, আর যার ফলে পরকাল ধ্বংস, পরকালে জাহান্নামে যেতে হবে। সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। কিছু কিছু ধ্বংসাত্মক গুনাহ রয়েছে যেগুলিতে স্থায়ীভাবে ধ্বংস, তার মানে কোনোদিন জাহান্নাম থেকে উঠবে না, চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু কিছু ধ্বংসাত্মক গুনাহ আছে যেগুলিতে দীর্ঘকাল থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি বছর, আল্লাহ ভালো জানেন। আর সেই জন্যই সেগুলি ধ্বংসাত্মক গুনাহ। তাহলে ধ্বংসাত্মক গুনাহগুলি সবগুলি কাবিরা গুনাহ। 7টি ধ্বংসাত্মক গুনাহর কথা এই হাদিসে বর্ণনা করা হয়েছে। কাবিরা গুনাহর সংখ্যা 70-এর অধিক। এই 70-এর মধ্যে এই 7টি সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে সেই গুনাহগুলি কি 7টি ধ্বংসাত্মক গুনাহ, কাল আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা। সুতরাং কেউ মাজারে সেজদা করছে, কেউ প্রতিমাকে সেজদা করছে। আমাদের সমাজের মুসলিম সমাজ যদি হিন্দু বা অন্য কোনো জাতি বিজাতি কাফের মূর্তিকে সেজদা করে, অথবা কোনো মুসলিম গিয়ে মূর্তিকে সেজদা করে, তাহলে বলবে যে এটা শিরিক করলো। কিন্তু মাজারে সেজদা করলে না, না, ওটা তো ধর্ম, ঠিক না? আর যদি এটা পরীক্ষা করতে হয় তো দেখেন, আপনার গ্রামের আশেপাশে একটা মাজার আছে, আপনার এলাকাবাসী এক হয়ে যান, দেখেন এক হওয়া সম্ভব কিনা, যে মাজারটাকে ভেঙে ফেলব। এটা অসম্ভব, এটা অসম্ভব। আর যদি এক হয়ে যান, হয়তো এলাকার কিছু লোক এক হয়ে গেলে মাশাআল্লাহ তাওহীদবাদী, তাহলে অন্য এলাকা থেকে এসে আপনাদের বিরুদ্ধে তাগুতের খেদমতে, শয়তানের খেদমতে জিহাদের ঘোষণা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, শয়তানের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে, সশস্ত্র লড়াইয়ের ঘোষণা করবে। জি, এত সহজ নয়। তাহলে দেখেন, অপরাধ দুটোই একই রকম। সে আপনি দাঁড় করে পূজা করেন মূর্তির, অথবা শুয়ে দিয়ে পূজা করেন কবরের, দুটি অপরাধ। একটি করছে তখন তাকে বলছেন বিজাতি, মালাউন বলছেন, বাঙালিদের ভাষা মালাউন বলছেন, তাই না? আর আরেকটি নিজেরাই করছেন, অথচ আপনি ওই রকমই মালাউন। মালাউন মানে অভিশপ্ত, ওই রকমই অভিশপ্ত। কাফের উপর আল্লাহ লানত, মুশরিকের উপর আল্লাহ লানত, স্থায়ী লানত, যতক্ষণ সে ফিরে না আসবে ইসলামের গণ্ডিতে। তো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক, সেটা আল্লাহর সাথে শিরিক হোক, নাস্তিকতা হোক, আল্লাহ নাই অথবা বহু আল্লাহ আছে, অথবা আল্লাহ বড় আর বাকি অনেক অলি আউলি আছে। যেমন একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অনেক সংসদ সদস্য থাকে, মন্ত্রী থাকে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ আছে। ওই রকমই খাজা বাবাকে কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, শাহজালালকে কিছু দেওয়া হয়েছে, শাহপুরানকে কিছু দেওয়া হয়েছে, বায়েজিদ বোস্তামিকে কিছু দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। একই রকমের অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহর বিধানের কোনো একটি স্পষ্ট বিধানকে অস্বীকার করা, সেটা ওই রকমই। তাহলে শিরক বিল্লাহর মধ্যে আশিরক বিল্লাহ, কুফর বিল্লাহ, আকিদার মুনাফিকি, বিশ্বাস নেই, বাহ্যিক ইসলাম কিন্তু অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, বা ইসলামের বিধিবিধানে বিশ্বাস নেই, মুনাফিক। তাহলে বড় মুনাফিক, বড় কাফের, বড় মুশরিক। আর এর সাথে এর সমতুল্য অপরাধ, একই রকম অপরাধী হচ্ছে জাদুকর। এই জন্য 2 নম্বরে ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে ওয়াসসিহর, জাদু। কারণ জাদু করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করলে, দোয়া করলে যে বাবা গো আমাকে ছেলে দাও, বাবা গো আমার রোগ ভালো করো, এ তো ইসলাম শেষ হয়ে যায়। যেমন আল্লাহ নেই বললে ইসলাম শেষ হয়ে যায়।
একজন বলছে আল্লাহ নেই, আরেকজন বলছে বহু আল্লাহ আছে, বা আল্লাহর হক সেজদা দোয়া এটা অলিয়া উলিয়াকে দেওয়া যায়, একই রকমের অপরাধ। আরেকজন জাদুঘর, একই রকমের অপরাধী। সেহর দ্বিতীয় ধ্বংসাত্মক গুনাহ। তৃতীয় ধ্বংসাত্মক গুনাহ কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন কোন মানুষকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, সুতরাং হারাম। যদি আল্লাহ হালাল করেন কোনো ক্ষেত্রে তখন হালাল। একজন বিবাহিত জেনা করেছে তখন হালাল, সেটা সরকারের জন্য, আপনার আমার জন্য নয়। যে বিবাহিত জেনা করেছে গ্রামের লোক গণপিটুনিতে মেরে ফেলে, হ্যাঁ, কেউ প্রেম করতে এসছে কারো মেয়ের সাথে, ধরো গ্রামবাসী ধরে গণপিটুনিতে মেরে ফেলে দাও, হারাম, এটা কবিরা গুনাহ, আপনারা খুনি। সে যদি জেনা করে সে জেনাকারী, আর আপনারা গ্রামবাসী আপনারা খুনি। জি, আর খুনের গুনাহ জেনার চাইতে বড়। তো যেই ব্যক্তিকে বা যেই মানুষকে আল্লাহ খুন করা হারাম করেছেন তাকে খুন করা শিরক কুফরির পরে এবং সেহর জাদুর পরে, এগুলি ঈমান ভঙ্গকারী বিষয়, যাতে স্থায়ী জাহান্নামী, স্থায়ী মালাউন, অভিশপ্ত। আর তারপরে লানতের কাজ হচ্ছে কোনো মানুষকে অন্যায় হত্যা করা। কয়টি হলো? তিনটি হলো। 4 নম্বর ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ। সুদ খেলে পরকাল ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, ধন সম্পদ ধ্বংস হয়। সামনে হয়তো বাহ্যিক অনেক টাকা বেড়ে গেল, কিন্তু এই টাকা পয়সায় কোনো বরকত নেই। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, সুদে কোনো বরকত থাকে না। এই জন্য সুদখোরদের জীবনে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। জালেমেরা মানুষের রক্ত চুষে। সুদী প্রতিষ্ঠান ওই রকম, সুদী প্রতিষ্ঠানের সাথে যারা যোগ সম্পর্ক রাখে, সুদী প্রতিষ্ঠান যারা পৃষ্ঠপোষক, সবাই সেই লানত। এই জন্য লানাল্লাহ আকির বা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি, সুদের সাথে সংশ্লিষ্ট যত মানুষ রয়েছে সবার উপর লানত রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। 4টি হয়ে গেল। ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়েতিমের ধন সম্পদ ভক্ষণ করা। চাচারা ভাতিজা ভাতিজি আছে, ভাই মারা গেছে, ধন সম্পদ বেইমানি করে নিল, দিল না। মামারা বেইমানি করে নিল, যারা দেখেন নিকটাত্মীয়রা দেখাশোনা করে এতিমের, আর এরাই বেইমানি করে, হয় চাচা না হয় মামা এই ধরনের, অথবা গ্রামের কিছু কাছের লোক, আত্মীয়, যে কেউ হোক না কেন। কেউ যদি এতিমের ধন সম্পদ কি করে, ভক্ষণ করে, সেটা যে কোনোভাবে হোক না কেন, কোন রকমের পায়তারা করে, ব্যবসার নাম দিয়ে নিলেন আর তারপরে লস দেখিয়ে দিলেন। আজকাল অধিকাংশ লোক যারা শেয়ারে অথবা পরের টাকা নিয়ে ব্যবসা করে লস দেখায়, ওর নিজের লস হয় না কোনো। যে আপনার আমার টাকা নিয়ে ব্যবসা করে তার কোনো লস হয় না, শুধু যার টাকা নিয়ে ব্যবসা করছে তাকে শুধু লস দেখায়। বহু মানুষকে দেখলাম সুন্দর দাঁড়িয়ে আছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সময় সহিহ আকীদার মাশাআল্লাহ দাবিদার, কিন্তু আমানতের ক্ষেত্রে এত দুর্বল যে আখিরাতে এই ধ্বংসাত্মক গুনার কারণে ফেঁসে যাবে, মানুষের হক নষ্ট করে, শুধু লস দেখায়, লস দেখাবে আপনাকে। আর বিশেষ করে যদি এতিমের ধন সম্পদ, অসহায়, হ্যাঁ, তার চোখ থেকেও নেই, সে বুঝে না যে আমার টাকা কি করছি আর কিভাবে কি করছি, সে জানে না, টাকা পয়সা নিয়ন্ত্রণ জানে না। আপনি যে কোনোভাবে যদি এতিমের ধন সম্পদ ভক্ষণ করে, ধ্বংসাত্মক গুনাহ। তারপরে কয়টি হলো? 5টি হলো। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, রণক্ষেত্র থেকে আল্লাহর রাস্তায় যদি জিহাদ হয় তাহলে সেখান থেকে পালায়ন করা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেরের সাথে মুখোমুখি হোক, লড়াই হোক, কখনো চাইবে না। আমরা শান্তিতে থাক, তো তোরা দূরে থাক, তোদের অনিষ্ট থেকে দূরে থাকি, ইসলামের দাওয়াত দিতে থাকে, ইসলামের দাওয়াত দিতে থাকে। কিন্তু যখন প্রয়োজন হয়ে যাবে, জরুরি হয়ে যাবে, আর শাসকের নির্দেশ হয়েছে জিহাদের জন্য শর্ত, আর নেমে গেছেন, মাঠে নেমে গেছেন, তারপরে পালিয়ে যাবেন, তো যারা টিকে থাকবে তারাও টিকতে পারবে না, মনোবল শেষ হয়ে যাবে মানুষের। যারা হিম্মত করেছে তারাও হিম্মত হারিয়ে দেবে, যার ফলে বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান থেকে পালিয়ে আসা। ওয়াকাজফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর ওপর কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারী
অমুক অমুকের সাথে দেখেছি, অমুক অমুকের সাথে এই দেখেছি, অমুক অমুকের সাথে প্রেম করে। খুব সহজ ভাষায় একটু সন্দেহ হইলেই হইল, শুধু নেগেটিভ চিন্তা। কিছু লোকের আছে এমন অ্যালার্জি আছে, যদি দেখে যে একটা মেয়ের সাথে কথা বলেছে, কথা বললে না 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 এই গোলমাল আছে, আপনাকে এই দায়িত্ব দিয়েছে, রব ওর হিসাব দেবে। যতক্ষণ পর্যন্ত হাতে নাতে 4 জন সাক্ষীর সাথে ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার নেই। 1 জন 2 জন 3 জন পর্যন্তও যদি দেখে থাকেন, তারপরেও যদি 3 জন মুখ খুললেন আর 4টা সাক্ষী না নিয়ে আসতে পারেন, সাক্ষীর ব্যবস্থা করেন আগে, না নিয়ে আসতে পারেন, তাহলে ইসলামের দৃষ্টিতে ইসলামী শাসন যদি থাকে, হ্যাঁ কোরআনের আইন যদি থাকে, তাহলে আপনাদেরকে 80 কোড়া করে খেতে হবে। এত সহজ নয়, মান ইজ্জতের ব্যাপার। না হলে মানুষ যার সাথে দুশ্মনী আছে ফাঁসিয়ে দিল, যা করছে আজকাল। কারণ আল্লাহ ছাড়া বিচার করার কেউ নেই, আর বলে দিলে মানুষ বিশ্বাস করে নেবে। এটা ফেরেশতা চরিত্রের মানুষের বিরুদ্ধেও যদি কেউ বলে দেয় যে ওর নারী সংক্রান্ত তার খুব দুর্বলতা আছে, নারীদের সম্পর্কে তার খুব দুর্বলতা আছে, এইরকম কথা কেউ যদি বলে দেয়, ব্যাস বিশ্বাস করে নিল। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? জানি না, আমি আমার জবানকে কন্ট্রোল করব, আমার চোখকে কন্ট্রোল করব, আমি ফাঁসবো না তার জন্য। যে বলেছে সে এই গুনাহ বোঝা উঠাক। কার উপর মিথ্যা অপবাদ দেওয়া অত সহজ বিষয় নয়। দুনিয়ার সমস্ত কোটি কোটি টাকার যদি কেস হয়, 2 জন সাক্ষী যথেষ্ট। কিন্তু কারো মানিজ্যত নষ্ট করার জন্য জেনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে, ব্যভিচারে যদি কেউ অপবাদ দেয়, তাহলে কজন সাক্ষী লাগবে? 3 জনও হবে না, 4 জন সাক্ষী লাগবে। আল্লাহ বলছে 4 জন সাক্ষী লাগবে। কেন? যাতে করে আপনার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে। হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থে আমার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে। সবার ইজ্জত আপন আপন জায়গায়, যে কেউ হোক না কেন, যে কোনো স্তরের লোক হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। পুরুষদের মিথ্যা অপবাদ দিলেও তো কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, কিন্তু মহিলার কথা, সতী সাথী নারীর কথা কেন বলা হলো? কারণ পুরুষকে অপবাদ দিলে রিয়াকশনের সম্ভাবনা আছে। একটা যুবক মানুষকে আপনি মিথ্যা অপবাদ দেবেন, আর সে আসলে সেই অপরাধের সাথে, ব্যভিচারের সাথে জড়িত না, আপনাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনাকে মেরে দিতে পারে, প্রতিশোধ নিয়ে নিতে পারে। কিন্তু একজন মহিলা কান্নাকাটি করা ছাড়া তার কোনো উপায় নেই, দুর্বল, অসহায়, মিথ্যা অপবাদ দিলেও কান্না ছাড়া আর কিছুই নেই তার কাছে বুঝি, যার ফলে আরো অধিক সতর্ক করা হয়েছে। নাহলে অপরাধ দুটোই একই রকমের। আর বিশেষ করে যদি মহিলাদের উপর কেউ অপবাদ দেয়, কারো মেয়ের উপর অপরাধ দিলেন, হ্যাঁ ওর বাবার সাথে দুশ্মনী আছে, ওর ভাইয়ের সাথে দুশ্মনী আছে, দিয়ে দিলেন অপবাদ দিয়ে দিলেন আপনি, এত সহজ বিষয় নয়, ধ্বংসাত্মক গুনাহ। যে কথাটা এখানে বলছিলাম, যদিও এটা একটা লম্বা আলোচনা হয়ে গেল, চলে গেলাম পুরো। প্রথম ইচ্ছা ছিল যে না, শুধু সেহেরের বিষয়টি বলো। সেহের, জাদু, জাদু বিদ্যা, জাদু শিখা, জাদু শিখানো, জাদুর প্রয়োগ করা, কাউকে দিয়ে জাদু করানো, সবগুলি হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, কুফরি। আল্লাহ হেফাজত করুন। জাদুকরকে চেনবেন কি করে? সময় যেহেতু এগিয়ে চলে, জাদুকরকে চেনার উপায় কি? 7টি লক্ষণ আমি এখানে কালেকশন করেছি। এছাড়াও আরও অনেক লক্ষণ হতে পারে, আরও বেশ কিছু লক্ষণ হতে পারে, কিন্তু এই 7টি লক্ষণ যদি আপনার জানা থাকে, তাহলে বাকি লক্ষণগুলো বুঝে নেবেন যে কেন এরকমটা কেন বলছে বা এরকমটা কেন করছে। তাহলে এটা তো কোরআন হাদিসের নির্দেশনা নয় যে কারো দম করতে হইলে, ঝাড়ফুঁক করতে হইলে এইগুলো করতে হবে বা এই কথা জিজ্ঞাসা করতে হবে, এগুলো তো নেই শরীয়তে। এগুলো কেন? 1 নম্বর হচ্ছে, যখন আপনি কোনো জাদুকরের কাছে যাবেন, কবিরাজ বলে যাচ্ছেন, কবিরের কাছে গেছি, হ্যাঁ, বা হুজুরের কাছে গিয়েছি, অনেকেই জাদু করতে করে নিয়ে আসে বড় বড়, হ্যাঁ, তাদেরকে আলেম মনে করা হয়। এই দাম্মামে এক ভাই, সে জাদুতে আক্রান্ত, তার স্ত্রী এবং তার শাশুড়ি 2 জন মিলে তাকে জাদু করেছে। কি জন্য? যে প্রেম করে বিয়ে করেছিল, আর তারপরে তার শাশুড়ির আশঙ্কা হলো যে আমার মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, কি জানি রাখে না রাখে, কিছুদিন রেখে যদি আবার ছেড়ে দেয়, তো এমন জাদু করবে যে আমার মেয়ে ছাড়া যেন 1 মুহূর্ত থাকতে না পারে। এমন হয় যে এখানে দামামে আসলে পাগল হয়ে যায়, দেশে ছুটি যায়, আবার সুস্থ থাকে। দেশে ছুটি গেলে সুস্থ থাকে। গোপালগঞ্জের লোক 2099 থেকে 2004-5 পর্যন্ত ওরা ছিল।